ফেনীতে বিশ্ববিদ্যালয় নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মেডিকেল কলেজ নাই। বিএনপি ক্ষমতায় গেলে ম্যাডামের দরকারে পাদরি হইল আমরা ফেনীতে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করি অত্যন্ত মূল্যবান জিনিস যেগুলো প্রয়োজন মানুষের জন্য সেগুলো করার চেষ্টা করে যাব। আশা করি আমরা সফল হব। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথেই সর্বপ্রথম অত্যাচারী এবং হিংসুক খুনি এদের বিচার এবং তার সাথে জনগণের অধিকার কায়েম করা। অধিকারের মধ্যে কি জিনিস? সেটা হচ্ছে মানুষের প্রথমত মানে আপনার নিরাপত্তা এবং জীবনের অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, কর্মসংস্থানের অধিকার, আইনের শাসনের অধিকার এবং গণতন্ত্রের অধিকার আমাদেরকে ফেরত দিতে হবে। এগুলোর মধ্য দিয়েই আমাদেরকে দেশকে এগিয়ে দিয়ে দিতে হবে, সংগঠিত করতে হবে এবং দেশের গণতন্ত্রের কায়েম করে আমরা জনগণের অধিকার কায়েম করব এবং জনগণ তাদের সুবিধা মতো যাতে করে কাজ করে খেতে পারে এমনকি সমস্ত অধিকার ফিরিয়ে পেতে পারে। জুলুম নির্যাতন করতে কাউকে দেওয়া হবে না। এবং আমরা শপথ করেছি, আমাদের নেতা তারেক রহমানও কিন্তু শপথ করে সিদ্ধান্ত দিয়েছেন, বিএনপি নামে যদি কেউ হিংসা, খুন খারাপি, লুটতরাজ এই সমস্ত করে তাকে বিএনপিতে রাখা হবে না, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা কি একমত আছেন? অর্থাৎ আমাদের ঘরেও যদি কোনো লোক এরকম সৃষ্টি হয় তাকে ঘর থেকে বাইর করে দেওয়া হবে, তাকে জায়গা দিবেন না। তাইলে আমাদের অবস্থা ওদের অবস্থা মতো হবে। যে আজকে থেকেই আপনার দলে দলে জায়গায় জায়গায় চা দোকানে পথে ঘাটে আমাদের সংগঠনকে আপনার গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করেন এবং নির্বাচনের মধ্য দিয়েই বিশাল ভোটের ব্যবধানে বিএনপি ক্ষমতায় আসে। এইটাই হচ্ছে আজকে আমাদের প্রধান কাজ। আল্লাহর কাছে আরাধনা, আমাদের নামাজ কলমা, তারপরে হচ্ছে দেশের যে জন্য কাজ করা, দেশকে সংগঠিত করা, দেশের মানুষের উন্নয়ন এবং অগ্রাধিকার এবং তাদের জীবনের জন্য সমস্ত পুরস্কার ঘোষণা করা, সেটা করতে হবে আমাদের। ফেনীতে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী, মহিলা ক্যাডেট কলেজ, কম্পিউটার কলেজ থেকে শুরু করি রাস্তাঘাট, পোল, কালভার্ট, নদী এবং বহু উন্নয়ন, স্কুল কলেজ সব কিছু উনি করেছেন। এমনকি মানুষকে স্বাধীনভাবে চলতে দিয়েছেন, গণতান্ত্রিক অধিকার দিয়েছেন। কিন্তু কিছু কাজ এখনো বাকি আছে আমাদের। ফেনীতে বিশ্ববিদ্যালয় নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মেডিকেল কলেজ নাই। বিএনপি ক্ষমতায় গেলে ম্যাডামের দরকারে পাদরি হইল আমরা ফেনীতে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করি অত্যন্ত মূল্যবান জিনিস যেগুলো প্রয়োজন মানুষের জন্য সেগুলো করার চেষ্টা করে যাব। আশা করি আমরা সফল হব। মেডিকেল কলেজ তো হবেই, ফ্লাইওভার থেকে শুরু করে যা যা দরকার সেটা আপনাদের সাথে আলাপের মাধ্যমে সেটা শেষ করা হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আর দ্বিতীয়ত আপনাদেরকে আবারও শেষবারের মতো অনুরোধ করছি, এই ভোট কেন্দ্রের জন্য আপনারা এখন থেকে তৈরি হয়ে যান। ভোট যখনই হোক মনে করেন যে আজকের এখন থেকেই শুরু, এখন থেকেই শুরু আমরা লড়াইয়ের ময়দানে আছি। পরিশেষে আপনাদেরকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নির্বাচনে বিএনপিকে জয়লাভ করে ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।